নির্বাচন ঘিরে দেশে টান টান উত্তেজনা। এমন অস্থির পরিস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বসেও অবস্থানে অনড় দলগুলো। 24 মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধির দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তারা জানান, নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। তবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ দেওয়ার কোনো আশ্বাস মেলেনি তার পক্ষ থেকে, ফলে অসন্তুষ্ট দলটি। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করার অভিযোগে 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি জানিয়েছে দলটি। কিন্তু ওই বৈঠকে আসিফ মাহমুদ নিজেই উপস্থিত ছিলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিএনপির সাথে বৈঠকের পরই জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কবে হবে সেটা স্পষ্ট করা দরকার বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংস্কারেরও রোডম্যাপ চায় দলটি। তারা কোনো উপদেষ্টার পদত্যাগ চাননি। শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না এনসিপি। ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন যাতে দ্রুত আয়োজন করা যায় তা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন। জুলাই গণহত্যা বিচার, জুলাই সনদ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচনের সমন্বিত রোডম্যাপ একত্রে ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা। 3টি দলের সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রফেসর ইউনূস বিএনপির মিটিংয়ে বলেছেন জুন 30 কাট অফ টাইম। নির্বাচন 2026-এর জুনের ওই পারে যাবে না। 25 মে প্রধান উপদেষ্টা আরও 8 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।